আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে বলবো যেই বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে এই আজানের সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদ রসুলুল্লাহ, যখন এই শব্দটা শোনা হয়, অনেকে দেখবেন এইভাবে চুমু খায়, ফু দিয়ে বা চুমু খেয়ে চোখে বোলায়, চোখে ঠেকায়। তো এইভাবে করা জায়েজ আছে নাকি জায়েজ নেই, আসুন আমরা জেনে নিই। সমাজে বহু দল মতের মানুষ যারা এটাকে নাজায়েজ, কেউ হারাম, কেউ শিরক, কেউ বিদআত বলে বেড়াচ্ছে। বিশেষ করে আহলে হাদিস মার্কা যারা, লা মাযহাবি যারা, তারা এটাকে হারাম বা নাজায়েজ বলছে। আসুন সেই বিষয়ে বলবো। ফেরদাউসি দাইলামি হাদিস গ্রন্থে লেখা আছে, যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদ রসুলুল্লাহ বলে, সেই সময় ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চুমু খায় চোখের মধ্যে দিয়ে। এটা প্রমাণ আছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, যদি কোনো উম্মতি, আমার বন্ধু, আমার দোস্ত হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্নতকে যদি কেউ আমল করে, তাহলে সেই ব্যক্তির জন্য আমি শাফাত ওয়াজিব হয়ে যাবে, আমি ওয়াজিব করে দেব। এখন অনেকের মত, তারা বলে, আহলে হাদিস মার্কা বলে, তারা বলতেছে এটা মারফু হাদিস নয়। মারফু মানে হাদিস সহি, সনদ সহি। তারা বলে এটা মারফু নয়। জি, এটা মারফু নয়, এটা সনদ মারফু নয়, সহি নাই। তবে এইটাকে মাওকুফ অর্থাৎ দঈফ হাদিস হিসাবে আমল করা যেতে পারে, যাবে। হানাফি মাযহাবের সমস্ত আলেমের, সমস্ত ইমামের একমত, ফাজিলতপূর্ণ হাদিসকে আমল করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। যেমন বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, ইন্নামা আমালু বিনিয়াত, নিয়তের ওপরে কাজ সফল হয়। এই হাদিসটি মারফু নয়, এটাও মাওকুফ দঈফ হাদিস হিসাবে আমরা আমল করি। এবং সমস্ত আলেমের একমত, সমস্ত আলেমের মত, এই হাদিসটাকে আমল করা যেতে পারে। সমস্ত আলেম সহিহ বলেছে, কারণ এর মধ্যে কোনো ইমানের খাতরা নেই, কোনো শিরক শব্দ নেই। ফজিলতপূর্ণ হাদিস, দঈফ হাদিস, মাওকুফ হাদিস আমল করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এবং তাজকিরাতুল মাওজুয়াত গ্রন্থে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, মোল্লা কারি কে ছিলেন? মোল্লা কারি ছিলেন হানাফি মাযহাবের যত বড় বড় ইমাম, সেই ইমামের মধ্যে একজন তিনি ছিলেন শ্রেষ্ঠ। সেই মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার কিতাবে লিখেছেন, ওয়াইদা সাবাতা আকাহু ইলা সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা পাওয়া গেছে, তিনি যখন আমল করেছে, সনদে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ আছে, সনদ উল্লেখ হয়েছে, তিনি বলছেন ফায়াকফিল আমালুহু বিহি, তখন সেই আমলটা সাব্যস্ত, তখন সেই আমলটা করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কে বলছেন? মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি, সব থেকে বড় ইমাম, শ্রেষ্ঠ আলেম ছিলেন, মুহাদ্দিস, মুফাক্কিক, তিনি বলছেন। এবং ফতোয়া সামি গ্রন্থে লেখা আছে এবং শরহে বেকায়া গ্রন্থে লেখা আছে, এটা মুস্তাহাব, কোনো সমস্যা নেই, এই আমল করলে কোনো অসুবিধা নাই। এবং যখন আপনি চোখে ফু দেবেন, চোখে লাগাবেন, চুমু খাবেন, তখন কি দোয়া বলবেন? তখন এই দোয়া বলতে হবে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়া বলবেন,
এবং আঙুলের শাহাদত আঙুলের মধ্যে ফুঁ দেবেন, দিয়ে চোখে চুমু খাবেন এইভাবে। এটা কোনো সমস্যা নেই, জায়েজ আছে। যেসব ভ্রান্ত আকিদার মানুষ, আহলে হাদিস মার্কা মানুষ, লা মাযহাবি মার্কা মানুষ যারা বলতেছে এটা চলবে না, সম্পূর্ণ তারা ভুল কথাবার্তা বলে, তাদের এলেম নেই, তাদের জ্ঞান নেই। তাই আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কিতাব মুতাআলা করুন, আপনারা কিতাব পড়ুন, তারপরে আমাদের বিরুদ্ধে কথা বলবেন। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমালে সলিহা করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।